বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতির আজ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডার এলাকায় একাধিক চাষিদের উপর। তারা কৃষিকাজ করতে বর্ডারের কাটা তার পেরিয়ে গেলে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়। কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায়, আবার কখনো প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়। এই অত্যাচারের কারণে অনেক কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরও অত্যাচার বেড়েছে কৃষকদের উপর। তারের কোলে চলে আসছে বিশে বাই যায় গত বেলা 10 মাসে বেশি হয়ে গেল, ওপারে কেউ যায় না। বলে পুলিশে বলি কথাই বলে না। কৃষি কাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। মেয়ারে দেখা না আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে, আমার 3 বছর টাকা কলার কান দিয়ে হয়, দেখ বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে বলাতে মেরি দিয়ে দৌড় মারলে ওই জন্য আমরা দৌড় করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই নিয়ে কলা কেটেও নিয়ে যায়। এখন আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে আর কাজ করা তো সবার জন্যই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যায়। হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে না, আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে গ্রামে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া সেরে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই বিএসএফ যায় না, বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে? হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিনও যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বললো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সে জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন? এইটা আমাদের সমস্যা হয়, কিন্তু বললেই তো মারবে ওর বাংলাদেশের লোক, তাই না? আমাদের এখানে লোক খুবই খারাপ। এই 3টি গ্রাম চোর ডাকাত তো হাজারডাঙ্গা নাচতেপুর আর সকরি বাগান পাড়া এইখানকার লোকগুলো আগাগোড়ায় চুরি ডাকাতি করতো না। আমাদের কত ক্ষতি করে যাক, এই তারটা হয়ে যাক না, মানুষ নেই গুলি গালা, কত বন্ধু গেলে কত মানুষের ক্ষতি করে গিয়েছে এখানে এরা। তাই? হ্যাঁ, কতদিন সৈন্য কত ডাকাত করে নিয়ে গেছে, গরু বাছুর নিয়ে যেতে বেশি ওরা মেন সময়। তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ নেট পেতো না। মানে এখন কৃষি কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন? ও মা, ভয় তো আছে, ভয় আছে। এই মাছ তারিখ তো বেশি সমস্যা, আর ওরা যেন মাছ থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে। আগে এত বাড়াবাড়ি করতো না, বারণ করলে চলে যেত নেবে। আর এখন বলে কি হয়েছে, হয়েছে না হয়েছে, অথবা এ তো এরা আমাদের হয়ে গিয়েছে, তারা রেপারে ওদের হয়ে গিয়েছে, ওদের এরিয়া। আমাদের বিএসএফ কিছু বলে না, না বিএসএফ দিকে বিএসএফ গেলে হয়, বিএসএফ আদৌ যায় বলে তোমরা ধরে নিয়ে ধরে নিয়ে আসতে পারো। আপনাদেরকে বলে? আমাদের তেমন ধরতে পারে, সবাই হিচু কাছে নিয়ে থাকে, যখন কোপ টাপ মেরে চলে যায়। এই জন্য কত বছর ধরে চাষ করছেন ওখানে? আমাদের তো সারা জন্মই ওপারে চাষ। এই তারটা হয়ে আমাদের বেশি সমস্যা। এই তারটা এখন যারা হচ্ছে বিজয়পুর এরিয়া দিচ্ছে, মানে 0 পয়েন্ট। হ্যাঁ, এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে, ওই মাপে যদি আমাদের এই রাস্তাটা হইতো, তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত। কত জমি আপনি জানেন না, চলেন রাস্তায়, তাহলে ওখান থেকে আপনার 1-1.5 কিলোমিটার করে ভেতর দিয়ে আগিয়ে এসে রাস্তাটা। আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে, বিজয়পুর যে রাস্তা হচ্ছে, তাহলে প্রচুর জমি ভেতরে আসতো। ভারত সরকারের কাছে আবেদন তার কাটা যাবে 0 পয়েন্ট। হ্যাঁ, ভারত সরকারের কাছে আমার এই যে আবেদন থাকছে, আমি চাষি মানুষ, যেন তার কাটা 0 পয়েন্ট দিয়ে হয়। তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে? আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে, প্রচুর জমি বাঁচে। এই মাঠটা প্রচুর জমি মাঠে। আর আপনার ওই যে দাসপাড়া বাগান ক্যাম্প আছে না, ওখানে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার ইন্ডিয়ার জমি, তারপরে তার এসে। আপনার নাম? আমার নাম ভজন বিশ্বাস।